আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। ওযু করার পর গোপন আমলটি শুধু একবার করুন, টাকা রাখার জায়গা পাবেন না। এত বেশি টাকা আসবে যে আপনারা টাকা রাখার জায়গা পাবেন না। শুধুমাত্র ওযু করার পর আপনারা একটু কষ্ট করে এই গোপন আমলটি করুন। এই গোপন আমলটি করার দ্বারা এই আমলটি করার পর আপনাদের কাছে খুব বেশি টাকা এসে যাবে। এত বেশি টাকা আসবে যে আপনারা টাকা রাখার জায়গা পাবেন না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি করার পর। শুধুমাত্র একটু কষ্ট করবেন আপনারা এই আমলটি করার জন্য। তারপরে আপনারা যখন আমলটি করবেন ওযু করার পর, তারপর থেকেই রেজাল্ট এসে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাদের এই আমলটি করার দ্বারা সাহায্য করবেন। তো আপনারা এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না। এই আমলটি এমন একটি আমল যা গোপন একটি আমল। আপনারা এই আমলটির বিষয়ে আশা করি কেউই জানেন না। আপনারা যখন এই আমলটির বিষয়ে জেনে এই আমলটি করবেন, তখনই রেজাল্ট নিজেরাই পেয়ে যাবেন টাকার। তো এটি একটি গোপন আমল। এই আমলটি একটু কষ্ট করে শুনুন। আপনাদেরকে এখন আমি এই আমলটির নিয়ম বলে দিচ্ছি, যে এই আমলটি এখন জানুন, তারপর আপনারা এই আমলটি করুন। তাহলেই এই আমলটি করে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনাদেরকে এই আমলটি করার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে আমলটি করেন, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবেন না। কারণ এই ভিডিওটির প্রতিটি সেকেন্ডে এই আমলের নিয়ম বলে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ রয়েছে ততক্ষণ দেখবেন মনোযোগ দিয়ে। তো এখন আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। ইয়া বাসিতু কতবার পড়লে কোটি টাকার মালিক হবেন, টাকা শুধু আসতেই থাকবে। ইয়া বাসিতু এটির অর্থ হলো, হে রিজিক প্রশস্তকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের প্রশস্ততা দান করুন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থাপনা করে থাকেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে থাকেন, সকল ধরনের প্রয়োজন সমূহ পূরণ করে থাকেন। ইয়া বাসিতু এটি এমন একটি নাম যে নামটি পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা এই রিজিকের মধ্যে বরকত প্রদান করে থাকেন, রিজিক বৃদ্ধি করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিয়ে থাকেন। ইয়া বাসিতু কোনো ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস রেখে পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল কাজকে সহজ করে নেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে তাকে বেনিয়াজ করে দেন। ইয়া বাসিতু কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনবান বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে খুলে দিবেন, চারদিক থেকে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোকে কোরআনের ভাষায় আসমাউল হুসনা বলা হয়ে থাকে। আসমাউল হুসনা অর্থ হলো সুন্দর নাম। আল্লাহ তাআলা তার আসমাউল হুসনা নামসমূহ ধরে ঢাকার প্রতিটি মুমিন মুসলমানদেরকে উপদেশ প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই সকল নাম দ্বারা আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। তোমরা পেরেশানির মধ্যে রয়েছো, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। তোমরা দুঃখের মধ্যে রয়েছো, তোমরা চিন্তিত, তোমরা হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন। আপনারা হতাশাগ্রস্ত হবেন না, দুঃখিত হবেন না। দুঃখ হৃদয়কে সংকুচিত করে। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদনা আনকা বিজরাক আল্লাজি আনকা দা জাহরাক ওয়া রাফানা লাকা যিকরাক ফাইন্না মাসাল ইউসরি ইউসরা ইন্না মাসাল ইউসরি ইউসরা ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা ইনশিরাহ। বাংলা অর্থ, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে আমি লাঘব করেছি আপনার বোঝা, যা ছিল আপনাদের জন্য অতিশয় দুঃখ সহ। আমি আপনাদের আলোচনাকে সমুচ্চ করে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন, অর্থাৎ বিপদ আপদে, অভাব অনটনে, রোগে সুখে কখনো হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা সর্বদাই খোলা রয়েছে। হতাশা না হয়ে কোনো ব্যক্তি যদি মনে প্রাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস অটল রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের সমস্যা থেকে নিরাপত্তা দান করবেন। আর প্রতিটা নারী পুরুষ যদি নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে কল্যাণ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, যে নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে, আর যে পাপ কাজ করে তারপরও সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি মোটেও জালিম নন, অর্থাৎ অবিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের উসিলায় শান্তিময় জীবন যেমন দান করবেন। সে চাই নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণতা উপর রেখে, ভরসা রেখে কোনো ব্যক্তি যদি নেক কাজ করে, নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষণস্থায়ী জীবন যাপন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো বন্ধুরা চলুন, পরকালের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তিময় জীবন যাপন দান করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, আহ্বান করার জন্য এই সমস্ত গুণবাচক নাম রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি নাম হলো ইয়া বাসিত, হে রিজিক প্রশস্তকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাধ্য অবাধ্য, আস্তিক নাস্তিক নির্বিশেষে সকল রিজিকের মধ্যে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ততা দান করে থাকেন। ইয়া বাসিত এই নামটি কখন কতবার পাঠ করলে গায়েবী রিজিক আসবে, টাকা পয়সার মালিক হবেন, টাকা শুধু আসতেই থাকবে, ঋণ পরিশোধ হবে, চারদিক থেকে বরকত আসা শুরু হবে। আজকে আমরা জেনে নিই, আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। অর্থাৎ আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। এরপরে তওবা নিয়তে আমরা 100 বার ইস্তেগফার পাঠ করব। এরপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তওবা নিয়তে আমরা বাসিত এই নামটি যতবার সম্ভব হয় 100 বার, 200 বার, 1000 বার, 2000 বার, 1 লক্ষ বার, 25,000 বার, আমাদের যতটুকু সম্ভব হয়, সুযোগ হয়, সর্বনিম্ন আমরা 11 বার, অথচ আমরা 72 বার ইয়া বাসিত এই নামটি পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি আপনারা একবার করে দেখেন, তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি অনেক পেরেশানিতে আছেন এবং আপনারা অনেক বেশি অভাব অনটন রয়েছে, তাহলে আপনারা এই আমলটি একবার করুন। আপনাদের দারিদ্রতা, অভাব অনটন, পেরেশানি সকল সমস্যা দূর হয়ে যাবে। এই আমলটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। আপনাদের দোকানে অথবা ব্যবসা অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে ভুগতে হবে না। অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল আমলটি, তাই জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নেই। এর আগে আপনারা সকলে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একটু দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিবি এবং অভাব থেকে দূর করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন তাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিডিওটির বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।